Dear learners, welcome to my online class. আজকে বেসিক্যালি আমি বিবিএ ফোর্থ ইয়ারের স্টুডেন্ট যারা তাদের ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্টের চ্যাপ্টার 2 এর ইন্টারমিডিয়েট টার্ম ফাইন্যান্স এই অধ্যায়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি টপিক হলো লোন রিপেমেন্ট শিডিউল ক্যালকুলেশন। লোন রিপেমেন্ট শিডিউল কিভাবে তৈরি করতে হয় বাই ইউজিং বেলুন পেমেন্ট মেথড অ্যান্ড আন্ডার ক্যাপিটাল রিকভারি মেথড। এই বিষয়ের উপরে তোমাদের আমি একটু সূক্ষ্ম ধারণা দিতে চাই। তোমরা নিশ্চয়ই দেখেছো প্রায় প্রত্যেকটা বছরই ন্যাশনাল ইউনিভার্সিটিতে যে প্রশ্ন হয় সেখানে এই দুটি মেথডের প্রশ্ন পড়ে থাকে। তো বিগত বছরে পড়েছে 3 থেকে 4 বার করে যে প্রশ্নগুলো পড়েছে এমন দুটি এক্সাম্পল তোমাদের সামনে আমি তুলে ধরেছি। তো শুরুতে আমি প্রশ্নটা একটু পড়ে শোনাচ্ছি, তারপরে আমরা বেসিকটা বুঝে হাউ টু ক্যালকুলেট এটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো এক্সারসাইজ 1টা দেখো। সামিট লিমিটেড নিডস টাকা 8 লাখ টু ফাইন্যান্স ইটস ইন্টারমিডিয়েট টার্ম ক্যাপিটাল রিকোয়ারমেন্ট ফর রিপেয়ারিং ইকুইপমেন্ট। সামিট লিমিটেডের 8 লাখ টাকা প্রয়োজন, 8 লাখ টাকা অর্থায়ন দরকার মধ্যমেয়াদী মূলধনের প্রয়োজন হিসেবে ফর দ্য পারপাসেস অফ রিপেয়ারিং ইকুইপমেন্ট। তারা এটা ইকুইপমেন্ট বা মেশিনারি তাদের প্রতিষ্ঠানে যেটা আছে এটাকে রিপেয়ার করতে চায়, এই জন্য তাদের বেসিক্যালি 8 লাখ টাকা দরকার। অগ্রণী ব্যাংক অ্যাগ্রিড টু মিট দ্য রিকোয়ারমেন্ট অ্যাট 14% ইন্টারেস্ট। অগ্রণী ব্যাংক অ্যাগ্রিড ছিল, সম্মত হলো টু মিট দ্য রিকোয়ারমেন্ট, এই রিকোয়ারমেন্ট ফিল আপ করতে, কিন্তু তাদের শর্ত হলো 14% ইন্টারেস্টে অগ্রণী ব্যাংক এই টাকা তাদেরকে লোন হিসেবে দিতে চায়। দ্য লোন শুড রিপে ইন নেক্সট 4 ইয়ার্স। এবং অগ্রণী ব্যাংকের শর্ত হলো যে আসতে 4 বছরের মধ্যে বা আগামী 4 বছরের মধ্যে উইথিন 4 ইয়ার্স এই লোনটাকে পে করতে হবে। ইউ আর রিকোয়েস্টেড টু ক্যালকুলেট দ্য রিপেমেন্ট শিডিউল। তোমাকে অনুরোধ করা হলো ক্যালকুলেট করতে রিপেমেন্ট শিডিউল তৈরি করতে হবে বাই ইউজিং বেলুন পেমেন্ট মেথড। তো আসো কিভাবে বেলুন পেমেন্ট মেথড অ্যাপ্লাই করে লোন রিপেমেন্ট শিডিউল তৈরি করতে হয় আমি অঙ্কটা তোমাদেরকে দেখাচ্ছি। তো তোমরা যেটা করবে, বেলুন পেমেন্ট মেথডের বেসিসটা কি এটা আমরা একটু বুঝে নিব। বেলুন পেমেন্ট মেথডের মেন ভিত্তিটা হলো প্রিন্সিপাল পেমেন্ট হলো যত বছরের মধ্যে লোনটা পরিশোধ করতে হবে প্রত্যেক বছর ইকুয়ালি পরিশোধ হবে, প্রথম শর্ত। ভালো করে বুঝে নিও, বেলুন পেমেন্ট মেথডের বেসিকটা হলো যে টাকা তুমি লোন নিচ্ছ যত সময়কালের মধ্যে নিচ্ছ উক্ত সময়কালের মধ্যে প্রত্যেক বছর ইকুয়ালি প্রিন্সিপাল পেমেন্টটা পরিশোধ করতে হবে। তো দেখো 8 লাখ টাকা আমরা লোন হিসেবে নিচ্ছি, সামিট লিমিটেড নিয়েছে 8 লাখ টাকা, এটা তাদেরকে পে করতে হবে নেক্সট 4 ইয়ার্স এর মধ্যে, 4 বছরের মধ্যে। তাহলে প্রথম শর্ত হলো প্রিন্সিপাল পেমেন্ট। প্রত্যেক বছর 8 লাখ যে আসল টাকা লোন নিয়েছো সেটা মূল টাকা হিসেবে মূল টাকার মধ্যে তুমি কত টাকা প্রত্যেক বছর তুমি পে করবে, যেটাকে আমরা বলে থাকি প্রিন্সিপাল পেমেন্ট। আমরা যেটা করবো দেখো, 8 লাখ টাকা সামিট লিমিটেড অ্যাজ এ লোন হিসেবে 8 লাখ টাকা নিয়েছে, এই 8 লক্ষ টাকা তাদেরকে পে করতে হবে 4 বছর। তাহলে 4 বছরে আসল টাকা হিসেবে বা প্রিন্সিপাল পেমেন্ট হিসেবে দেখো 2/4 দিয়ে ভাগ করলে প্রত্যেক বছর তাদেরকে 2 লাখ টাকা করে পে করতে হবে। লোন রিপেমেন্ট শিডিউল দেখো আমি স্ক্রিনে দেখাচ্ছি। দেখো 4টা বছরে কিভাবে টোটাল টাকাটা পে করা হয়েছে। বিগিনিং ব্যালেন্স দেখো, প্রথম বছরে আমার 8 লাখ টাকা আমি লোন নিলাম, তো প্রত্যেক বছরে 2 লাখ টাকা করে যদি আমি প্রিন্সিপাল অ্যামাউন্ট প্রিন্সিপাল পেমেন্ট মানে মেইন টাকা যদি 2 লাখ টাকা করে পে করি, তাহলে 8 লাখ টাকা প্রথম বছরে থাকে, দ্বিতীয় বছরে 2 লাখ কমে গেলে 6 লাখ থাকে, এরপরে তৃতীয় বছরে 2 লাখ কমে গেলে 4 লাখ, এভাবে নেক্সট 4 ইয়ারে বাকি 2 লাখ কমে গেলে টাকাটা নীল হয়ে যায়। এবং প্রিন্সিপাল পেমেন্ট মনে রাখবে প্রত্যেক বছর ইকুয়ালি পেড হবে। যেমনটি দেখো আমি এই যে 2 লাখ ক্যালকুলেশন করেছি, প্রত্যেক বছর 2 লাখ টাকাকে ইকুয়ালি পেড করে দিচ্ছি। এখন আসো তোমরা এটা যেভাবে করবে সেটি হলো, প্রথমে যেটা করবে ইয়ার 4 বছরের ম্যাথ হলে 4 বছর দেখাবে, 5 বছর হলে 5 বছর দেখাবে। বিগিনিং ব্যালেন্সটা যেভাবে প্রিন্সিপাল পেমেন্টটা কমে যাবে ঠিক এক্স্যাক্টলি সেই প্রিন্সিপাল পেমেন্টের অ্যামাউন্টটা এখানে লিখে দেখাতে হবে তোমাদেরকে। যেমনটি হোয়াইট বোর্ডে দেখো আমি দেখিয়েছি। তো ইন্টারেস্ট এট দ্য রেট অফ 14%, সুদ হিসেবে ব্যাংকে কত টাকা পে করতে হবে এটা জাস্ট এই কলামে দেখাবো। সুদের টাকা এবং প্রিন্সিপাল পেমেন্ট যোগ করে টোটাল অ্যানুয়াল লোন পেমেন্ট মানে বাৎসরিক লোনের কিস্তি হিসেবে কত টাকা দিচ্ছে সেটা আমাকে এখানে দেখাতে হবে। বাট তোমরা যেটা করবে, বিগিনিং ব্যালেন্সটা শুরুতে লিখে নিবে, প্রিন্সিপাল পেমেন্ট প্রত্যেক বছর যেহেতু ইকুয়াল হবে এটা লিখে নিবে। তো 8 লাখ টাকা থেকে 2 লাখ টাকা প্রথম বছরে পেড হয়ে গেলে এন্ডিং ব্যালেন্সটা এরপরে লিখবে। তার মানে 3টা কলাম প্রথমে লিখে ফেলবে, একটু হলো বিগিনিং ব্যালেন্স, প্রিন্সিপাল পেমেন্ট এবং এন্ডিং ব্যালেন্স। তাহলে নিশ্চয় বুঝতে পারছো 8 লাখ টাকা থেকে 2 লাখ টাকা পে করলে এন্ডিং ব্যালেন্স থাকে 6 লাখ। তো দ্বিতীয় বছরের শুরুতে 6 লাখ টাকা আছে দেখো বিগিনিং ব্যালেন্স,
সেখান থেকে আবার 2 লাখ প্রিন্সিপাল পেমেন্ট দিলে বাকি টাকা থাকে 4 লাখ। 4 লাখ টাকা দেখো বিগিনিং ব্যালেন্স আছে, সেখান থেকে আবার 2 লাখ টাকা পে করলে এন্ডিং ব্যালেন্স থাকে 2 লাখ। এবং এই 2 লাখ টাকা দেখো চতুর্থ বছরে 2 লাখ টাকা ব্যাংক তোমার কাছে পাচ্ছে প্রিন্সিপাল পেমেন্ট হিসেবে। এই 2 লাখ টাকায় যদি তুমি পরিশোধ করে দাও, তাহলে 4 নম্বর বছরের শেষে ব্যাংক আর কিছুই পাচ্ছে না, এখানে নীল শব্দটা উল্লেখ করে দিতে হবে, নীল লিখে দিতে হবে। তো এখন তাহলে অতিরিক্ত কাজ হিসেবে তোমার এই 2টা কলাম তৈরি করতে হবে। একটা হলো ইন্টারেস্ট। আমি শুরুতেই বলেছি বেলুন পেমেন্ট মেথডের মেন ভিত্তিটাই হলো যে সময় এর বিবর্তনের সাথে সাথে সময় যত গড়িয়ে যাবে সুদের পরিমাণটা তত কমতে থাকবে। বিকজ এর মেন কারণটা হলো যেহেতু প্রিন্সিপাল পেমেন্টটা কমে যায়। তাহলে একটু দেখে নাও, হোয়াইট বোর্ডটাও দেখো, স্ক্রিনটা একটু দেখো। দেখো শুরুতে 8 লক্ষ টাকা আমরা লোন হিসেবে নিয়েছি। সামিট লিমিটেড 8 লক্ষ টাকা অগ্রণী ব্যাংক থেকে লোন নিল, তো প্রিন্সিপাল পেমেন্ট 2 লাখ। এখন প্রশ্ন হলো আমাকে ক্যালকুলেট করতে হবে ইন্টারেস্ট। তো 14% সুদে প্রথম 8 লাখ টাকার উপরে 14% সুদ ক্যালকুলেশন নিশ্চয়ই তোমরা পারো। এটা আমি লিখে দেখাচ্ছি। 8 লক্ষ টাকা এর উপরে 14%, 14% মানে 14/100। জাস্ট এটা ক্যালকুলেট করলে 8 14 যেটা হয় 3 লক্ষ 1,12,000 হচ্ছে। 1,12,000 টাকা হলো প্রথম বছরের ইন্টারেস্ট। তাহলে প্রথম বছর 8 লাখ টাকা আমরা নিয়েছি, প্রথম বছরে 8 লাখ টাকার উপরেই আমাকে ইন্টারেস্ট দিতে হবে 14%, 1,12,000 টাকা। কিন্তু দ্বিতীয় বছর দেখো, দ্বিতীয় বছর যেহেতু 2 লাখ টাকা অলরেডি পেড হয়ে গেছে প্রথম বছর, তাহলে আর 6 লাখ টাকা আছে, তার উপরে আমাকে 14% ইন্টারেস্ট পে করতে হবে। তো আমি যদি 6 লাখ টাকার উপরে 14% ইন্টারেস্ট পে করি, 14% মানে 14/100, সেটাও ক্যালকুলেট করে দেখো, 2টা শূন্য কেটে দিলে টাকাটা আসছে 84,000 টাকা, 84,000 টাকা। তাহলে আশা করি আমি বুঝাতে পেরেছি। 84,000 টাকা। একইভাবে তৃতীয় বছর সুদের টাকা কত হবে? যেহেতু তৃতীয় বছরের শুরুতে ব্যাংক তোমার কাছে টাকা পায় আমাদের 4 লাখ টাকা, 4 লাখ টাকার উপরে 14% করলে 56,000 টাকা হয়। এবং ফাইনালি চতুর্থ বছরে 2 লাখ টাকার উপরে 14% করলে 28,000 টাকা হয়। এটা হলো ইন্টারেস্ট। তাহলে ইন্টারেস্টের কলাম এবং অ্যানুয়াল পেমেন্ট, লোন পেমেন্ট যেটা বাৎসরিক লোনের কিস্তি হিসেবে তুমি কত টাকা পে করছো, এটা এই কলামে আমরা যখন দেখাবো তখন এটা খুবই স্বাভাবিক যে প্রিন্সিপাল পেমেন্ট আমার আসল যে টাকা আমি লোন হিসেবে যে 8 লাখ টাকা আমরা নিচ্ছি, সেখান থেকে প্রথম বছরে 2 লাখ টাকা আর সুদ হিসেবে 1,12,000। তাহলে বছরের টোটাল কিস্তি দিচ্ছে আমি 2 লাখ আর 1,12,000, 3,12,000। দ্বিতীয় বছরেও প্রিন্সিপাল পেমেন্ট ছিল 2 লাখ টাকা, দ্বিতীয় বছরের সুদের টাকা হলো 84,000 টাকা। তাহলে 2,84,000। এখানে একটু লেখা মিস্টেক হয়েছে, 2,84,000 টাকা হবে টাকাটা। আমি একটু অ্যাডজাস্ট করে দিচ্ছি। একইভাবে দেখো প্রিন্সিপাল পেমেন্ট তৃতীয় বছরে 2 লাখ এবং সুদ হয়েছে 56,000 টাকা, তাহলে টোটাল টাকাটা হবে 2,56,000 টাকা। অ্যানুয়াল লোন পেমেন্ট, বাৎসরিক কিস্তি যেটাকে বলা হয়। এবং ফাইনালি চতুর্থ বছরে 2 লাখ হলো প্রিন্সিপাল অ্যামাউন্ট আর 28,000 টাকা সুদ। তাহলে টোটাল আমাকে লোন বাৎসরিক লোনের কিস্তিটা হলো 2,28,000 টাকা। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝছো যে বেলুন পেমেন্ট মেথডের মেন বেসিসটা হলো যে প্রিন্সিপাল অ্যামাউন্ট প্রত্যেক বছর ইকুয়ালি পে করতে হবে। এর জন্য প্রথমে এই 2টি কলাম তৈরি করে নিবে, এরপর এন্ডিং ব্যালেন্সটা অ্যাডজাস্ট করবে, লাস্টে যেটা করবে সুদের টাকার সাথে আসলের টাকা যোগ করে অ্যানুয়াল লোন পেমেন্ট বাৎসরিক কিস্তির পরিমাণটা নির্ধারণ করে দেখিয়ে দিবে। ওকে, তো ভালো করে বোঝার জন্য ফর ইউর বেটারমেন্ট আমি আরেকটি এক্সারসাইজ তোমাদেরকে দেখাচ্ছি। এক্সারসাইজ 2 দেখো, এই প্রশ্নটা আমরা ন্যাশনাল ইউনিভার্সিটিতে সম্ভবত 2017 সালে এসেছে। জুলিয়া বোরোস টাকা 5 লাখ at 12% ইন্টারেস্ট রেট। তো জুলিয়া বোরো মানে ধার নেওয়া। তো জুলিয়া 5 লাখ টাকা ধার নিয়েছে 12% ইন্টারেস্ট রেটে, সুদের হার হলো 12% করে। দ্য লোন উইল বি রিপেইড অ্যানুয়ালি। লোনের টাকাটা পরিশোধিত হবে বাৎসরিক ওভার নেক্সট 5 ইয়ার্স। পরবর্তী 5 বছরে বাৎসরিকভাবে কিস্তিতে লোনের টাকাটা পে করতে হবে। শো দ্য রিপেমেন্ট শিডিউল। তোমাকে বলা হয়েছে রিপেমেন্ট শিডিউল তৈরি করে দেখাও আন্ডার বেলুন পেমেন্ট মেথড। তো বেলুন পেমেন্ট মেথড মানে আমরা নিশ্চয়ই বুঝতে পারছি যে বেলুন পেমেন্ট মেথডে তোমাদের প্রথম দায়িত্ব হিসেবে যেটা করতে হবে, প্রিন্সিপাল পেমেন্টটা কত টাকা হবে। প্রিন্সিপাল পেমেন্ট আমি আবার একটু হোয়াইট বোর্ডটা দেখাচ্ছি, দেখো হাউ টু ক্যালকুলেট প্রিন্সিপাল পেমেন্ট। প্রিন্সিপাল পেমেন্টটা ক্যালকুলেশন করে দেখাচ্ছি দেখো। তো জুলিয়া যদি 5 লক্ষ টাকা লোন নিয়ে থাকে, টাকা 5 লাখ, 5 লাখ টাকা লোন নিয়েছে, তাকে টাকাটা পে করতে হবে 5 বছরে। তো 5 দিয়ে ভাগ করলে প্রত্যেক বছর হলো আসল টাকা হিসেবে তাকে পে করতে হবে প্রিন্সিপাল অ্যামাউন্ট হিসেবে 1 লাখ টাকা।
তো বেলুন পেমেন্ট মেথডে আমি আগেই বলেছি যে প্রত্যেক বছর প্রিন্সিপাল পেমেন্টটা ইকুয়াল হবে, এই কারণে আমরা এই দুটি কলাম আগে তৈরি করে নিই। যেমনটি দেখো, প্রিন্সিপাল পেমেন্ট আমি প্রত্যেক বছর 1 লাখ টাকা করে দেখিয়েছি এখানে। তো এরপরে যেটা করব, প্রথম কলামটা, এরপর এটা, তারপর এন্ডিং ব্যালেন্সটা, শেষে কত টাকা ব্যালেন্স আছে, এই কলামগুলো তিনটে আগে তৈরি করব। সবার শেষে যেটা করব, এই দুটি কলাম পরে অ্যাডজাস্ট করে দেখিয়ে দিব। তো 5 লাখ টাকা থেকে প্রিন্সিপাল পেমেন্ট 1 লাখ চলে গেলে এন্ডিং ব্যালেন্স থাকে 4 লাখ। দ্বিতীয় বছরের শুরুতে 4 লাখ টাকা আছে, 4 লাখ থেকে 1 লাখ চলে গেলে এন্ডিং ব্যালেন্স থাকে 3 লাখ। তৃতীয় বছরের শুরুতে 3 লাখ টাকা, সেখান থেকে 1 লাখ টাকা প্রিন্সিপাল পেমেন্ট হলে বছর শেষে থাকে 2 লাখ টাকা। এভাবে 2 লাখ থেকে 1 লাখ চলে গেলে চতুর্থ বছর শেষে 1 লাখ, এন্ড ফাইনালি পঞ্চম বছরে 1 লাখ টাকার মধ্যে প্রিন্সিপাল পেমেন্ট 1 লাখ টাকা হয়ে গেলে টাকাটা নীল হয়ে যায়। এরপরে তোমাদের যেটা এক্সট্রা কাজ সেটা হলো অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট, সুদের পরিমাণ এবং অ্যানুয়াল লোন পেমেন্টটা এখানে দেখাতে হবে। আমি শুরুতেই বলেছি বেলুন পেমেন্ট মেথডের বিশেষ অ্যাডভান্টেজটা হলো, আমরা যদি বেলুন পেমেন্ট মেথডে লোন কোথা থেকে গ্রহণ করতে পারি এবং এই মেথডে যদি কিস্তি আমাকে পে করার সুযোগ থাকে, তাহলে বিশেষ অ্যাডভান্টেজটা হলো প্রিন্সিপাল অ্যামাউন্ট শোধ হওয়ার সাথে সাথে সুদের পরিমাণটা কমে যায়। যেমনটি এখানে দেখো, এখানে যেটি হয়েছে সেটি হলো প্রথম বছরে 5 লক্ষ টাকা আমরা জুলিয়া ধার নিয়েছে, তো প্রথম বছরে তাকে ইন্টারেস্ট হিসেবে দিতে হবে প্রথম বছরে 5 লাখ টাকার উপরে 12%। 12% 12/100ও করতে পারো অথবা 0.12 দিয়ে গুণ করলেও হয়। এটা ক্যালকুলেট করে দেখো, 5/12 = 60, অর্থাৎ সুদের টাকা দিতে হচ্ছে প্রথম বছরে 60,000। এখন যখন দ্বিতীয় বছর পড়বে, এটা প্রথম বছর, দ্বিতীয় বছর তো প্রিন্সিপাল পেমেন্ট আর বাকি আছে 4 লাখ টাকা, তো 4 লাখ টাকার উপরে তোমাকে ইন্টারেস্ট দিতে হবে 12%, 4/12 = 48,000 টাকা। একইভাবে তৃতীয় বছরে যখন আমি ক্যালকুলেট করবো, তখন আমার তৃতীয় বছর আমার কাছে টাকা পাচ্ছে ব্যাংক সাপোজ 3 লাখ টাকা। এই 3 লাখ টাকার উপরে 12% আমি যদি পে করি, তাহলে 3/32 = 36,000 টাকা। তাহলে নিশ্চয় বুঝছো, সময়ের ব্যবধানের সাথে সাথে সময় যত গড়িয়ে যাবে, বেলুন পেমেন্ট মেথডে সুদের পরিমাণ তত কমতে থাকে। তো এটা হলো ইন্টারেস্ট দেখালাম। আর ফাইনালি তোমাদের যেটা করতে হবে, অ্যানুয়াল লোন পেমেন্ট, বাৎসরিক কিস্তি হিসেবে তুমি টোটালি ব্যাংকে কত টাকা পে করেছো। খুব স্বাভাবিক, আমি প্রথম বছরে 1 লাখ টাকা প্রিন্সিপাল পেমেন্ট আর 60,000 টাকা সুদ, তাহলে টোটাল টাকা আমি পে করেছি 1,60,000। দ্বিতীয় বছরে প্রিন্সিপাল পেমেন্ট 1 লাখ টাকা, 48,000 টাকা সুদ, তাহলে টোটাল লোন পেমেন্ট করেছে 1,48,000। একইভাবে তৃতীয় বছরে 1 লাখ টাকা, 36,000 টাকা ইন্টারেস্ট, টোটাল লোন পেমেন্ট করেছি 1,36,000 টাকা। চতুর্থ বছরে 1 লাখ টাকা, সুদ হয়েছে 24,000 টাকা, তাহলে 1,24,000 টাকা অ্যানুয়াল লোন পেমেন্ট হয়েছে বাৎসরিক লোনের। এভাবে পঞ্চম বছরে যথারীতি 1 লাখ টাকা এবং 12,000 টাকা সুদ, 1,12,000 টাকা। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো হাউ টু ক্যালকুলেট লোন রিপেমেন্ট শিডিউল বাই ইউজিং বেলুন পেমেন্ট মেথড। তো ডিয়ার লার্নার্স, তোমরা যদি বুঝতে বিশেষ কোনো প্রবলেম ফেস করে থাকো, তোমরা নিশ্চয়ই জানো আমি শনি সোম বুধবারে তোমাদের সাথে জুমে লাইভ ক্লাস দিচ্ছি। তো তোমরা ইচ্ছা করলে আমার সাথে সরাসরি লাইভ ক্লাসেও অংশগ্রহণ করতে পারো, আর বিশেষ কারণে না পারলে নিশ্চয়ই কলেজের ওয়েবসাইট থেকে ক্লাসগুলো দেখে নেবে। তো আজকে দিস ইজ ফার্স্ট ক্লাস, আমরা এটা লোন কিভাবে বেলুন পেমেন্ট মেথড ব্যবহার অ্যাপ্লাই করে কিভাবে পে করতে হয় এটি দেখালাম। আমি নেক্সট ক্লাসে, মানে আগামীকাল যে ক্লাসটা নিচ্ছি, সেখানে আমি তোমাদেরকে দেখাবো এই লোন কিভাবে রিপে করবো বা ইউজিং ক্যাপিটাল রিকভারি মেথড। So this is all for today. Best of luck.